দেখতে দেখতে কিভাবে যে রমজানের দিনগুলো চলে যাচ্ছে সেটা বুঝতেই পারছি না। আর মানে রহমত মাগফিরাতের 10 দিন তো চলতেছে, তো মানে কি যে খারাপ লাগছে যে রমজানগুলো চলে যাচ্ছে এত তাড়াতাড়ি, মানে চোখের পলকেই যেন রমজানগুলো শেষ হয়ে যাচ্ছে, রমজানের দিনগুলো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ছেলে মেয়ে যেহেতু রোজা রাখে, তো ওদের পছন্দ অনুযায়ী মাঝে মাঝে কিছু ইফতার দেওয়ার চেষ্টা করি, মানে ইফতার তৈরি করার। ছোলা মুড়ি পেঁয়াজ আলু চপ এগুলো তো বেশি খাওয়া হয় রমজান মাসে, তো মাঝে মাঝে একটু অন্যরকমও করি, অন্যরকম কিছু বানাই আর কি। তো যেমন আজকে ছেলে মেয়ে একটু চিকেন দিয়ে নাস্তা খেতে চাইছে, মানে ইফতার ইফতার করতে চাইছে। তো ছোলা মুড়িও হালকা ছিল, তো পাশাপাশি আমি একটু চিকেন ডোনাট তৈরি করে নিচ্ছিলাম। তো প্রথমে আমি 1 কাপ চিকেন আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনে পাতা, একটু সামান্য মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম পাউরুটির স্লাইস, দিয়ে আমি খুব সুন্দর করে একটু গ্রাইন্ড করে নিলাম। নিয়ে ব্লেন্ডার জারে একদম ব্লেন্ড করে দেখুন কত একটা মিহি স্মুথ হয়েছে। তো সবশেষে আমি একটা ডিমও দিয়ে দিয়েছিলাম, ডিমটা দেওয়াতে একদম ব্যাটারটা যেন একটু মানে নরম বেশি হয়ে গেছে, তার জন্য আমি আরও কিছুটা পাউরুটির ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন আমি হাতে তেল মাখিয়ে ভালোভাবে একটু সুন্দর করে চেপে চেপে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে ডোনাটের শেপ দিচ্ছিলাম। দিয়ে এদিকে আমি একটা ডিম ভেঙে একদম গুটে নিয়েছি, তো এটাতে ডুবিয়ে ডুবিয়ে এখন ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। মানে এই ডোনাটগুলো বানাতে যেমন সহজ, খেতেও মানে খুবই মজা। আমার ছেলে মেয়ে তো মানে এগুলো হলে আর কিছুই নেই, খুব মজা করে খায় এই ডোনাটগুলো। মানে চিকেন আইটেম যে কোনো নাস্তায় আমার ছেলে মেয়ের খুব পছন্দ, তো ডোনাটটা তার মাঝে একটা আর কি পছন্দের তালিকায়। তো আমি প্রায় ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী বেশিরভাগ রান্না করা হয়, তো ওদের বাবা কাছে নেই, তো ওদের আমি ছাড়া কে আছে বলেন তো? তো তার জন্য আমি ওদের পছন্দ মতো অনুযায়ী তো আমি যেটা খেতে চাই সেটাই তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর কি। তো খুব মজা করে ডোনাটগুলো খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছিলাম, একদম লাল লাল মচমচা করে। আর দেখুন উল্টে পাল্টে সুন্দর করে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে, এখন উল্টে পাল্টে বানিয়ে নিচ্ছিলাম ডোনাটগুলো। তো এই তো আমার ডোনাটটা ভাজা হয়ে গেছে, মশলা দেখুন কতটা ফুলেছে, আর ভিতর থেকে সফট, উপর থেকে ক্রিস্পি, খুব সুন্দর, আর কালারটা কি সুন্দর এসেছে দেখুন। আর খেতেও দুর্দান্ত মজা লেগেছিলো। তো আমি ডোনাটটা বানিয়ে সাথে সাথে 4 পিস ভেজে নিয়েছিলাম মানে খাওয়ার জন্য। তো পরে মানে পরের দিন সব ইফতারেতে আমি এগুলো ভেজেছি আর কি, আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।